বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই যে বিরিয়ানিগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। খুবই মজাদার রেসিপি আর সহজ উপায় বিরিয়ানি রান্না করা। এইভাবে রান্না করলে বিয়ে বাড়ির স্বাদও হার মানাই যাবে। একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, খুবই মজাদার, খুবই ঝরঝরা। এই যে দেখেন কি পরিমাণে ঝরঝরা, দেখলেই বুঝা। মশলাটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর আজকে বিরিয়ানিটা সত্যি, এই যে এখানে চালটা ধুয়ে একদম এইতে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি একেবারে সবগুলো। এই যে মাংস ভেজে রেখেছিলাম, মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। সবগুলো মাংস এখানে দিয়ে দেবো। এখানে যেগুলো মাংস আছে প্রত্যেকটা মাংস আমি একটু ঝরিয়ে নিয়েছি, তো সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। আজকে একদম আলাদা সিস্টেমে রান্না করব। সবসময় যেভাবে রান্না করি সেভাবে কিন্তু আমি রান্নাটা করব না। এখানে একটু লবণ দিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো মেখে রেখেছি। এখন একটু হালকা করে আলতো করে ভেজে নিতে হবে। আমি এই রান্নাটা দেখেছিলাম, এটা বাবুর্চিরা রান্না করে, তো সেইভাবে আর কি রান্না করতেছি। আমি এই যে ভাজা কিন্তু এখনো হয়নি, মানে একদম করা যাবে না, একদম গোল্ড কালার করব না, একটু হালকা করে ভেজে নিব, তারপর উঠিয়ে ফেলবো। তো আর একটু ভেজে নিব এটা। ইউজ করতেছি, আমি একটু মেপে দিব। তো আমি এখানে কিন্তু 4 চামচ পরিমাণে দুধ অ্যাড করছি। অ্যাড করব যে গ্লাসে আমি করে চাল মেপে দিয়েছি, হুবহু সেই গ্লাসে করে আমি 1 গ্লাস দিয়েছি। তো আমি এটা মিশিয়ে নিলাম। দিয়েছি, এটা ডিপ্লোমা দুধ নিয়েছি একদম ঘন করে, 1 গ্লাস নিয়েছি, কারণ আমি মেপে দিয়েছি এই গ্লাস মেপে, তো সেই পরিমাণে আমি দিয়ে দিব। মাংসগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি, কারণ মাংসগুলো আমি এইভাবে হালকা করে একটু ভেজে নিলাম। আজকে রেসিপিটা একদম অন্যরকম। আমি এই তেলের মধ্যেই রান্নাটা সম্পূর্ণ করতে চাই আর কি। সবগুলো এখানে দিয়ে দিব। পেঁয়াজগুলো সব এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিব এখন। এখানে আমি গরম মশলা সব নিয়েছি, তেজপাতা, দারচিনি, তারপরে অন্যান্য যত মশলা আছে এখানে সবই দেয়া, সবগুলো দিয়ে দিলাম এখানে। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে এটা। আমি এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা করে ফেলবো। এখন এইভাবে আমি সবগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন একটু আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে। টক দই, এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই এখানে অ্যাড করলাম। আজকে যে টক দইটা দিলাম এটা একদম ফ্রেশ, খুবই ভালো টক দইটা। এটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে খুবই সুন্দরভাবে, হাতের সাহায্যে, দলা না পাকিয়ে যায়, এটা ছেড়ে দিবে, একদম ছেড়ে দিবে। একটু ভালোভাবে কষাতে হবে আর কি। এই যে একটু হালকা হালকা আছে, এটাও থাকবে না, সুন্দরভাবে দিয়ে দিতে হবে, এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এর মধ্যে এখন আমি অন্যান্য যে মশলা আছে সবগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে আমি আদা রসুনের পেস্ট আর বাদাম একসাথে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন, আমি একসাথেই সবগুলো করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম এখানে সেটাও। আমি এখানে কাজু বাদাম ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য বাদাম দিয়েও, কাঠবাদাম দিয়েও করতে পারেন। আমি কাজু বাদাম দিয়ে রান্নাটা করব। তো এখন সবগুলো মশলা আবারও একটু সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ঘ্রাণটা যা আসতেছে না, খুবই মানে মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। আমি রাঁধুনি নিয়েছি, রাঁধুনি বিরিয়ানির মশলা, এটা প্যাকেটটা আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে যা যা আছে এখানে সবই আছে মশলা, সেই জন্য আমি অল্প অল্প দিয়েছি। জাস্ট এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি, কারণ আমার চালের পরিমাণ কম, সেই জন্য আমি অর্ধেকটা এখানে ইউজ করলাম। আর অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকের কম রেখে দিয়েছি, কারণ চাল দিয়েছি একদম 1 কেজিও না, 1 কেজির একদম কম, আধা কেজি পরিমাণে। তো এখন আবারও কিন্তু মশলাটা সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে, একদম অসাধারণ এই মশলাটা। এখন এখানে আমি হালকা একটু গুঁড়া মরিচ অ্যাড করবো, অল্প একটু, একেবারেই কম।
1 চামচ পরিমাণে ইউজ করলাম। মরিচ আমি দেবো না, একটু ঝাল কম কম লাগবে, কারণ ওটার মধ্যে ঝাল আছে, তো সেই জন্য দিলাম না, অল্প দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। এখন এখানে অ্যাড করে দিব আরও যে বাকি যে মশলা আছে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, দুধটা একদম ঘন করে নিয়েছি। এই গ্লাসে করেই আমি পানিটা এখানে অ্যাড করে দিব। আমি যে গ্লাসে করে পানি দিয়ে চাল মেপেছি হুবহু ওই গ্লাসে করেই পানিটা দেবো। এখানে 1 গ্লাস দিয়েছি, আর আমি 5 গ্লাস পানি দেবো, কারণ আমি 3 গ্লাস চাল নিয়েছি। চলো, এভাবে একটু কষিয়ে নিতে হবে। এভাবে বাসায় যদি কিশমিশ থাকে দিতে পারেন, আমি আলু বোখারা দিয়ে দেবো, কিশমিশ নাই, শুধু আলু বোখারাটা এখানে অ্যাড করে দিব। ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরিমাণটা হচ্ছে যত কষাতে পারেন। আমি একটু হালকা পানি দিয়েছি, পানি দিয়ে আরও কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যত ঘ্রাণটা না থাকবে, গন্ধটা না থাকবে, ততই ভালো লাগবে। কাঁচা গন্ধটা চলে যেতে হবে। এভাবে কষিয়ে নিতে হবে ভালো করে একেবারে। এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। এখানে আমি একটু বেশি করে দিলাম সসটা। সসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আপনারা যেমন চাল দিবেন মেপে চেপে তারপরে দিবেন। আমি একটু সসের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি, বড় চামচের। মশলাটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর আজকের বিরিয়ানিটা সত্যি কথা অসাধারণ। একদম ঢাকায় যেভাবে রান্না করে বাবুর্চিরা আমি দেখেছি, ওইভাবেই একদম হুবহু আমি রান্নাটা করেছি। আমার মনে হয় খুবই ভালো হবে খেতে, অসাধারণ হবে। মশলাটা যা খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে মেপে রেখেছি পানি, আমি 3 চামচ পরিমাণে, 3 না 3 গ্লাস চাল মেপে দিয়েছি শরবতের গ্লাসে। ওইটা মেপে আবার পানিটাও দিতে হবে, ডবল পানি দিতে হবে, না হয় কিন্তু লাবড়া হয়ে যাবে। আমি কিন্তু পানি মেপে এখানে দিয়েছি। 3 গ্লাস চালে 6 গ্লাস পানি, 1 গ্লাসে 2 গ্লাস পানি লাগে। আমি এখানে দিয়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায়। এরকম আজকের বিরিয়ানিটা আমি সবসময় যেভাবে রান্না করি ওভাবে কিন্তু না, একদম আলাদা করে বাবুর্চিরা কীভাবে রান্না করে ওইভাবে আমি আসলে রান্নাটা করতেছি। এখন একটু এটা বলকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে আরেকটু গুঁড়ো দুধ অ্যাড করছি, 2 চামচ পরিমাণে। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, দুধটা যাতে ভালোভাবে একদম হয়ে যায়। চিনি দিচ্ছি, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, এই জন্য 2 চামচ পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি কিন্তু এখন চালটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে চালটা ধুয়ে একদম এইতে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি একেবারে। সবগুলো চাল এখানে দিয়ে দিয়েছি। এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আজকে যে বিরিয়ানিটা আমি রান্না করতেছি এটা কিন্তু একদমই আলাদা। আর আজকে আমি প্রথম রান্না করতেছি এই রান্নাটা, কারণ এই রান্নাটা আমি চেষ্টা করব রান্নাটা আমার হয় কিনা। একদম যেভাবে আসলে বাবুর্চিরা রান্না করে হুবহু ওইভাবেই আমি রান্নাটা বসিয়েছি। এই যে মাংস ভেজে রেখেছিলাম, মাংসগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি এখানে, জানি হাতে না লাগে, একটু আস্তে আস্তে করে দিচ্ছি। হাতে একটু সেকা লাগছে অলরেডি, কারণ যারা রান্না করে তাদের সবসময়ের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আমারও একটু হাতে লেগে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো মাংস এখানে অ্যাড করে দিয়েছি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিছু কাজু বাদাম এখানে দিয়ে দিচ্ছি। এই যে কিশমিশ বাসায় যদি থাকে অবশ্যই দিবেন, তো আমার বাসায় নাই, এই জন্য দিতে পারলাম না। আর একটু সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এভাবে নাড়তে হবে, না হয় চাল এক জায়গায় থাকলে সেটাও ভালো হবে না, এক জায়গা হবে এক জায়গা হবে না, একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে তারপরে একদম ঢাকনাটা দিয়ে রাখবো একটু পরে। এই যে আচ্ছা, আমি কিন্তু এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রাখবো, কারণ এখন একটু ভাপা দিতে হবে। একটু হালকা করে ঝোল আছে, ওটা থাকবে না, একদম শুকিয়ে যাবে। কিন্তু চালটা এখন ভালোভাবে হয়নি, হয়ে যাবে। ভাপাটা দিলে একদম হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা।
যাতে এটা লেগে না যায় সেই জন্য একটু বেশি, আসলে বেশি করে রান্না করেছি তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এই চামচটা দিয়ে নাড়বো না, এটা দিয়ে নাড়বো। তারপরে একদম ঢেকে রাখবো আর কি সুন্দরভাবে, এরকম চারোপাশেই করে যে যতটুকু আছে ওটা হয়ে যাবে একেবারে। যদি প্লেন করে এভাবে সুন্দর করে তারপরে ঢাকনাটা দিয়ে রাখি, আর নিচে লেগে যাবে না। এই যে এভাবে করে রাখতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো, এই যে ঢাকনাটা এভাবে সুন্দর করে দিয়ে রাখবো। এখন যে এই যে ফাঁকাটা আছে এটা আমি এরকম একটা টুকরো নেব ছোট, এটা দিয়ে আমি এখানে সুন্দরভাবে এটা দিয়ে রাখবো যাতে ভাপটা না বের হয়। আর যদি চুলায় রান্না করতাম তাহলে একটু আগুন উঠিয়ে রাখলে এটা হয়ে যেত। এইভাবে করে রাখবো। আচ্ছা, আমি কিন্তু এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে রাখবো, কারণ এখন একটু ভাপা দিতে হবে। একটু হালকা করে ঝোল আছে, ওটা থাকবে না, একদম শুকিয়ে যাবে। কিন্তু চালটা এখন ভালোভাবে হয়নি, হয়ে যাবে। ভাপাটা দিলে একদম হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি এটা, যাতে এটা লেগে না যায় সেই জন্য একটু বেশি, আসলে বেশি করে রান্না করেছি তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এই চামচটা দিয়ে নাড়বো না, এটা দিয়ে নাড়বো। তারপরে একদম ঢেকে রাখবো আর কি সুন্দরভাবে, এরকম চারোপাশেই করে যে যতটুকু আছে ওটা হয়ে যাবে একেবারে। যদি প্লেন করে এভাবে সুন্দর করে তারপরে ঢাকনাটা দিয়ে রাখি, আর নিচে লেগে যাবে না। এই যে এভাবে করে রাখতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো, এই যে ঢাকনাটা এভাবে সুন্দর করে দিয়ে রাখবো। এখন যে এই যে ফাঁকাটা আছে এটা আমি এরকম একটা টুকরো নেব ছোট, এটা দিয়ে আমি এখানে সুন্দরভাবে এটা দিয়ে রাখবো যাতে ভাপটা না বের হয়। আর যদি চুলায় রান্না করতাম তাহলে একটু আগুন উঠিয়ে রাখলে এটা হয়ে যেত। এইভাবে করে রাখবো। আমি ঢাকনাটাও এই ভাপা দিয়ে রেখেছিলাম, এখন চলে আসছি প্রায় 15-20 মিনিট পরে। একদম ঝরঝরে হয়েছে, আমি যেমনটা চেয়েছি আসলে সেইভাবেই হয়েছে। দেখো একদম ঝরঝরে, একটু পানি নাই, তারপর লাবড়াও হয় নাই। আমি একটু বেড়ে দেখাচ্ছি, আমি মানে যেমনটা বিরিয়ানি চেয়েছি ঠিক তেমনই হয়েছে। এই যে এখন একটু হালকা করে বাতাসে রাখলেই হবে। একটু উপর দিয়ে দেখাইলাম। বৃষ্টি বাম হাত ঢুকাই দিছে, দেখছো তোমরা কেউ? ও কিন্তু বাম হাত ঢুকানো হয়ে গেছে। আমার বিরিয়ানি রান্নাটা আজকে বেস্ট। আমি তোমাদের একটু উপরে উঠে দেখাই, রান্নাটা কি যে ভালো হয়েছে বুঝাইতে পারবো না। অনেক মজা, অনেক। বাম হাত ঢুকাই দেখো এই অবস্থায়, অনেক মজা হয়েছে, অনেক। দেখছো? তোমাদের চুলা থেকে উঠাই নাই, আমি একটু বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি মানে পরিমাণে মজাদার। বাতাসে যদি হালকা রাখি একদম ঝরঝরে হয়ে যাবে, একটু নরম হয় নাই। মানে আমরা যে রেস্টুরেন্টে খাই, হ্যাঁ, তোমরা তার চেয়েও ভালো হয়েছে, তার চেয়েও ভালো। আমি রান্না করেছি তা না। দেখো কালারটা কি, কতটা দেখাইতে পারতেছি কিনা জানি না। খুবই সুন্দর আর খুবই ইয়ামি দেখতে। দেখো বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই যে বিরিয়ানিগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। খুবই মজাদার রেসিপি আর সহজ উপায় বিরিয়ানি রান্না করা। এইভাবে রান্না করলে বিয়ে বাড়ির স্বাদও হার মানাই যাবে। একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, খুবই মজাদার, খুবই ঝরঝরা। এই যে দেখেন কি পরিমাণে ঝরঝরা, দেখলেই বোঝা যায় যেটা কি পরিমাণে বিরিয়ানি ঝরঝরা হয়েছে। পারফেক্টলি বিরিয়ানি এভাবে